হ্যালো ফ্রেন্ডস, আমি অনিতা। আমি আজকে আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করবো বলে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কিসের ওপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে নীল পুজো। আজকের ভিডিওটা হচ্ছে নীল পুজো নিয়ে। তো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা একটু বড় হয়েছে, কষ্ট করে একটু প্লিজ দেখো। আর তোমাদের ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। আমি প্রথমে শিবকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে তো স্নান করাতে হবে, তার সঙ্গে ভোলেনাথের ত্রিশূল, নন্দী মহারাজ, সাপ, সেগুলোতেও ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম দুধ। শহরে তো আর গরুর দুধ পাওয়া যায় না, প্যাকেটের দুধ এনেছিলাম। তো দেখতে পাচ্ছেন ঘটে আমি দুধ নিয়ে নিয়েছিলাম। দুধ দিয়ে প্রথমে ভোলেনাথকে স্নান করে নিয়েছিলাম আর মন্ত্র পড়ছিলাম ওম নমঃ শিবায়, ভোলেনাথের সবচেয়ে প্রিয় মন্ত্র। তারপরে নিয়ে নিয়েছিলাম ঘটে গঙ্গা জল, আর গঙ্গা জলের মধ্যে নিয়েছিলাম প্রথমে অগরু অল্প করে, তারপরে নিয়েছিলাম মধু, তারপরে নিয়েছিলাম সিদ্ধি পাতা। এগুলো সবই ভোলেনাথের খুব প্রিয়। সব নিয়ে আবার ভোলেনাথকে স্নান করিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটু প্রণাম করে নিলাম স্নান করানোর পরে। তারপরে ভোলেনাথের স্নানের জলটা আমি সরিয়ে রাখলাম, যেটা আমি পুজো কমপ্লিট করার পরে খেয়েছিলাম। ভালো করে ভোলেনাথকে একটা কাপড় দিয়ে মুছে নিলাম, কারণ ভোলেনাথকে আমি জলের মধ্যে রাখি না, ভোলেনাথের ঠান্ডা লেগে যাবে না, এমনিই তো উনি হিমালয়ে থাকেন। যাই হোক, একটু মজা করলাম। ভালো করে মুছিয়ে আসনে বসালাম। আসনে বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। নীল পুজো আমি বিয়ের আগে থেকেই করি, কারণ আমি শিবের সব ব্রতই করি, তো তাই নীল পুজোটাও বাদ দিই না। তারপরে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি প্রত্যেক দিন যেভাবে পুজো করি আর স্পেশালি মানডেতে যেভাবে পুজো করি সেইভাবেই আজকে পুজো করেছি, কোনো স্পেশাল কিছু করিনি। হ্যাঁ, আজকে একটু 5 রকম ফলটা দিয়েছিলাম, যেটা আমি প্রত্যেক মানডে 1 রকম ফল দিই, আজকে 5 রকম ফলটাই একটু ছিল বেশি, আর ধুতরা আর কাঁটাটা ছিল। যাই হোক, সবাইকে আমি সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে বেলপাতাতেও চন্দন আমি মাখিয়ে রেখেছিলাম, সেটা বাবার মাথায় দিলাম, দিয়ে বাবাকে আসনে বসালাম। বসিয়ে তারপরে আমি ধুতরা ফুল, কাঁটা, আকন্দের মালা পরিয়ে দিলাম, কারণ স্নান হয়েছে, এবার তো সাজাতে হবে, তাই না? সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তারপরে একে একে আরও যা যা জিনিস ছিল, যেমন ভস্ম লাগিয়ে দিলাম। এগুলো তো সবই মহাদেবের প্রিয় জিনিস, সব তো দিতে হবে মহাদেবকে, তাহলেই তো মহাদেব সন্তুষ্ট হবে। তারপরে দিলাম আতপ চাল। আমি 7টা আতপ চাল দিই, প্রত্যেক সোমবারে আমি 7টাই দিই। তো আজকেও গুনে গুনে 7খানা আতপ চাল দিলাম ভোলেনাথের মাথায়। আমাদের নিত্যদিনে ভোলেনাথের জন্য সব জিনিসই কেনা থাকে, ওই জন্য কালকে কিছুই সেরকম কিনতে হয়নি, শুধু একটু আকন্দর মালা, মিষ্টি, দুধ এগুলোই আনতে হয়েছে। ফল তো আগের দিনে কিনেছিলাম, যেহেতু সত্যনারায়ণ দেবের পুজো হয়েছিল, বেশি করেই নিয়ে এসেছিলাম। তারপরে দেয়া হলো তিল, কালো তিল, সেটাও 7খানা দিয়েছিলাম আমি, গুনে গুনে সুন্দর করে বেছে দিয়ে দিয়েছিলাম বাবার মাথায়। এরপরে বাবাকে সুন্দর করে পুষ্প দিয়ে সাজিয়ে দিলাম। আমার বেশ সুন্দর করে সাজিয়ে পুজো করতে খুব ভালো লাগে। তোমরা হয়তো দেখো প্রত্যেক দিনে আমি বাবার পুজোর ভিডিও সকালবেলা শেয়ার করি, খুব সুন্দর করে আমি সাজিয়েই বাবাকে পুজো করি প্রত্যেক দিন। আবার কালকে সোমবার, কালকেও বাবার পুজো হবে আবার ভালো করে। আজকে রবিবার ছিল, হাজব্যান্ডও বাড়িতে ছিল, ও প্রতিদিন পুজো করে, আজকেও ভালো করে পুজো করতে পারলো, যেহেতু বাড়িতে ছিল। শাশুড়ি মা একদম সকালবেলা করেছিল, আমি তারপরে করেছিলাম, তারপরে হাজব্যান্ড করেছে। তারপরে আমি বাবাকে 5টা ফল ছুঁয়ে বাবার পাশে রেখে দিয়েছিলাম। ফলের মধ্যে ছিল লেবু, শসা, কলা, আপেল আর আঙুর। তারপরে বাবাকে দেওয়া হলো একটু মিষ্টি আর বাতাসা। বাতাসা তো বাবার খুব প্রিয়, তো 2টো সন্দেশ, 2টো বাতাসা আর 1 গ্লাস জল দেওয়া হলো।
পুরো ভিডিওটি হাজব্যান্ড করেছে। ও আজকে যেহেতু বাড়িতে ছিল, অন্য সময় তো শাশুড়ি মা ভিডিও করে দেন, তো আজকে যখন ও বাড়িতে ছিল ওই সুন্দর করে ভিডিওটা তুলে ধরেছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে। তারপরে আমি বাবার মানে ভোলে বাবার একটা বই আছে, অষ্টতর শতনাম, আরও মন্ত্র, গায়ত্রী মন্ত্র থাকে, অঞ্জলি মন্ত্র থাকে, সব বই আমি পড়তে শুরু করলাম। পুরো বইটাই আমি প্রত্যেক সোমবারে দুবেলা পড়ি। তো আজকেও সেটা পড়লাম, আর নীল ষষ্ঠীর ব্রতর একটা বই ছিল সেটাও পড়েছিলাম। বইটা পড়ার পরে আমি আরতি করা শুরু করলাম। বইটাতে বলা না বন্ধুরা, আমি আমার মতো করে পুজো করেছিলাম। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভাগ্যে যদি সন্তান থাকে আর ভোলেনাথের যদি আশীর্বাদ থাকে, একদিন আমিও মা হব, তখন সন্তানকে সঙ্গে নিয়ে পুজো করব। তো সকল বন্ধুদের জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সব মায়েরা তার সন্তানদের নিয়ে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি ভোলেনাথের কাছে কামনা করি সবসময়। এরপরে হাজব্যান্ড পুজো করেছিল আমার পুজোর পরে, ওর মতো করে ওরা আমি সব রেডি করে দিয়েছিলাম, বেলপাতা, দুধ, গঙ্গা জল ওসব দিয়ে পুজো করেছিল। তো এটাই বলবো, ভোলেনাথ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে। সবার পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কিভাবে পুজো করলে অবশ্যই জানিও। আমি আমার মতো করে করলাম। তো এখনকার মতো টাটা।